বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক কাজ শুরু হয়েছে। 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কোনো কিছু দেয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায় রিপোর্ট। পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগের রাতে সিলেট এসেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন তিনি। সকালে আসেন সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নির্বাচনী জনসভায়। সিলেটের সেই জনসমুদ্রে শুরু করলেন ধানের শীষের জন্য ভোট চাওয়া। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন? সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। 15-16 বছরের অনেক দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নানা ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দলের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলার 11 জন ধানের শীষের প্রার্থী। মার মৃত্যু শোক কাটতে না কাটতেই নির্বাচনের যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এই শোককে শক্তিতে পরিণত করে মার দেখানো পথেই সিলেটের পবিত্র দুটি মাজার জিয়ারত করে শুরু করলেন নির্বাচনী প্রচারণা কার্যক্রম। শুধু ধানের শীষে ভোটই চাইলেন না তারেক রহমান, মানুষের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরলেন সিলেটবাসীর কাছে। জনসমাবেশের পর তিনি সিলেট থেকে রওনা হন মৌলভীবাজারের উদ্দেশ্যে। বেলা 3:30টার দিকে মৌলভীবাজার নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। কৃষিকাজের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বিমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়। এইটাকে আমরা করতে পারি, এই পরিকল্পনা সাথে তারা একমত। আলহামদুলিল্লাহ ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই। মৌলভীবাজারের পর হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, সিলেট।